ফাঁসিতে ঝুলবে। কোনোভাবে যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয় আমাদের সব কটার ফাঁসি হবে। এই একটা ভয়ের কারণে সবসময় এদের বিরুদ্ধে এখন বক্তব্য দিতে হয়, কারণ এরা পুনর্বাসন করার চেষ্টা করছে। এরা আওয়ামী লীগের মতনই আপনার বলছে যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে করছে, এটা তো আছেই। আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এরা নিয়ে এরা বলছে যে আমরা আওয়ামী লীগের কাউন্সিলর নেই নাই। বাংলাদেশে যে এতগুলো কাউন্সিলর, বাংলাদেশে প্রায় আপনার 265 জনের কাউন্সিলর নিয়ে তারা একটা প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে। তা আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে, ব্যারিস্টার আপনার সুমন, সে তো স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করেছে, তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন কী কারণে গ্রেপ্তার করেছেন? সে আওয়ামী লীগের দোষর ছিল এই কারণে। তো সেমভাবে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র ছিল এরা সবই আওয়ামী লীগের দোষর। এদেরকে নিয়ে আপনারা পুনর্বাসন করার চেষ্টা করছেন, এদের মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। এখন ডক্টর ইউনূসকে আপনাদের হেল্প করার কথা, অথচ এই মুরব্বীটাকে আপনারা ভুলভাল বুঝ দিচ্ছেন। ডক্টর ইউনূসের মতো একটা লোককে আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশের সেবা করতে পারেন, অথচ আপনাদের মতো কিছু ওই যে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ, এরা মিলে ডক্টর ইউনূসকে ভুলভাল বুঝাচ্ছে। ভুলভাল বুঝিয়ে ইউনূস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে, দেশের উন্নয়নের জন্যই তো বুঝাচ্ছে। তো ইউনূস স্যারকে ইউজ করে, ওনার নামটা, ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজ করতেছে। এরা কোনোভাবেই যদি পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের পুনর্বাসন, বা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএনপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব, তাহলে গত 15 বছরে যেখানে বিএনপিকে মাইনাস করতে পারে নাই, শিবিরকে মাইনাস করতে পারে নাই, বিরোধী দলকে শেখ হাসিনা দমাইতে পারে নাই, তোমরা নতুন এমন কোন কচু যে তোমরা আইসা এদেরকে দমাই দিবা। ছাত্র দলের বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গায় পোস্ট করো, তোমাদের বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় সমন্বয়করা অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে। তোমরা বলো যে কেন্দ্রীয় সমন্বয়ক, শোনো, কেন্দ্রে থেকে একটা নিতে যায়, বিভিন্ন জেলায় কিন্তু সমন্বয় করেছে, ওরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট, দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে, আওয়ামী লীগের পুনর্বাসন না করে দেশের জনগণের জন্য কাজ করো। যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও, নয়তো দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও। তখন দেখবা যে তোমাদের পাশার ছাল থাকবে না। যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই। এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে এর সাথে তোমরা সবগুলো জড়িত। তোমরা হেলিকপ্টার দিয়ে কম্বল দিতে যাও, ভালো কথা, চেক বিতরণ করো, ভালো কথা, আমরা সাধুবাদ জানাই। সরকারি টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন জেলায়, আপত্তি নেই। টাকা 2 নাম্বার টাকা কামাচ্ছ, 2 নাম্বার টাকা দিয়ে ভালো কাজ করতেছ। কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ, সচিবালয় ভাই, আমার বাসাও 4-5-6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় যেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না, 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তলপিট্টা আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকায় আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে? আমার এটার উত্তরটা একটু দিয়ে যাবেন। ধন্যবাদ।